ভাতারের কাটার গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি ও গোয়াল। মারা গেল 10টি ভেড়া, 20টি হাঁস মুরগি। শনিবার 12টার সময় ঘটনাস্থলে ব্লকের আধিকারিকরা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাটার গ্রামের সনত রায়ের বাড়িতে গতকাল গভীর রাত্রে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসত ও গোয়াল বাড়ি। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেল। পাশাপাশি গোয়ালে থাকা 10টি ভেড়া ও 20টি হাঁস মুরগি মারা গেল। আহত হলো 2টি গরু। বাড়ির মধ্যে ছিল নগদ 5,000 টাকা ও বেশ কিছু সোনার গহনা, তাও পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গ্রাম পঞ্চায়েত সদস্য পার্থ সারথী মণ্ডল এবং ব্লকের রিলিফ দপ্তরের আধিকারিকরা। এই কনকনে ঠান্ডায় সর্বহারা হয়ে পড়ল ওই পরিবারটি। তারা বর্তমান সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। কি নাম আপনার? সনদ রায়। কি ঘটনা ঘটলো? ঘটনা রাত ধরে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঠিক আছে। 12টা নাগাদ দেখা যায়, 12টা সাড়ে 12টা নাগাদ দেখা যায় আগুন দাও দাও করে জ্বলে এইখানে। তখন ঘুমটা ভাঙে, তা কোনো কিছু সামালতে পারিনি, সব পুড়ে গেছে। সবাইটাই বসবাস বাড়ি, আমার স্বামী স্ত্রী ছিলাম ঘরে। ঘর গোয়াল দুটি পুড়েছে? হ্যাঁ। কি কি ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি সবই সংসার, সব কি ছিল বলো সেটা। সব কি গরু বাছুর কটা মারা গেছে? গরু বাছুর 2টো আহত হয়েছে আর 10টা ভেড়া মারা গেছে। আর ঘরের সমস্ত জিনিস? হ্যাঁ, সমস্ত জিনিস সব কোনো জিনিস বার করতে পারি। তারপর আগুন লাগালো, কি করলেন? আগুনের পরে বালতি করে, যে গ্রামে যেটা করা হয়। চিৎকার করছিল? হ্যাঁ, চিৎকার মানে সে বিশাল চিৎকার। পাড়ার লোক কিনে ভালো? হ্যাঁ, পাড়ার লোকই এসে কোনো রকম গরু দুটো সামালিয়েছে, আর কোনো কিছু বার করতে পারিনি। কি নাম আপনার? সনদ রায়। আর আপনার বাড়িতে কে ছিল সঙ্গে? সঙ্গে আমার স্বামী স্ত্রী শুয়েছিল, আমার বাবা ছিল, ছেলে দুটো ওই করে ছিল, পাশে ঘরে ছিল? হ্যাঁ, পাশের ঘরে ছিল। ছেলে আছে মানে কি প্রথমে কিছু বুঝিনি, মানে হাঁপুচুকু লাগছে, নাকের মধ্যে ধোঁয়া ঢুকে গেছে নাকেতে মুখেতে। আমি এত হাঁপুচুকু লাগছে, কেন তাকিয়ে দেখছি ঘরটা পুরো অন্ধকার হয়েছে, আলো জ্বলছে তাও অন্ধকার হয়ে গেছে। যে আস্তে করে হেরিকেলটা দেওয়া ছিল, তো হেরিকেলে ধোঁয়া এত কি ইয়ে হবে, উঠে দেখছি এত অন্ধকার দিয়ে ঘরটা খুলে দেখছি, তখন দাওয়া দাওয়া করে জ্বলছে। প্রথমে কোন দিকে আগুন লেগেছিল? এই দিকটায়। এদিকে কি ছিল? এই ভেড়ার গড় ছিল, এটা ভেড়ার গরু। তারপরে ওই ঘরটা আগুন? হ্যাঁ, তারপরে রান্নাঘর, তারপর আমাদের শোয়ার ঘর, সবই পুড়ে গেছে? পরপরই সব পুড়ে গেছে। কি কি ক্ষতি হয়েছে আপনার? তো গরু 10টা ভেড়া ছিল, পুড়ে গেছে। 2টো গরু পুড়ে গেছে, কোনো রকম পাড়ার লোকে এসে বাইরে করেছে। গরু দুটো আহত হয়েছে? হ্যাঁ। আর জিনিসপত্র কি নষ্ট হয়েছে? সবই পুড়ে গেছে, কপা জামা কিছু তো বের করতে পারি, জামা কাপড়, বাসন কোসন, চাল টাল যা ছিল। সোনা জিনিস ছিল? হ্যাঁ, সোনা জিনিস ছিল, টাকা ছিল, সব পুড়ে গেছে, কিচ্ছু বার করতে পারি। কি কি সোনা জিনিস কি ছিল? ও তো হাতে ছিল, আংটি ছিল, কানে ছিল, নাকে ছিল 2টো, সব পুড়ে গেছে। টাকা ছিল। আর আপনার বাচ্চাগুলো কোথায় ছিল? বাচ্চাগুলো দাদুদের কাছে ছিল। ওর দাদুর কাছে ছিল? হ্যাঁ। তাহলে আপনারও অল্পের জন্য বেঁচে গেছেন? হ্যাঁ, সত্যি আমরা 2 মিনিট 3 মিনিট হয়তো থাকলেই হয়তো ভেঙে আমার কাছে আপনারা পড়ে যেতেন? হ্যাঁ। কি নাম আপনার? জবা রায়। আপনার স্বামীর নাম? সনদ রায়। কি করেন, মানে কাজকর্ম কি করে আপনার স্বামী? মাঠে খাটি, লেবারে কাজ করি। আমাদের এটা কাঁটার গ্রাম, আমি হচ্ছি কাঁটার গ্রামের পঞ্চায়েত মেম্বার। তা আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে, তা আমি তাড়াতাড়ি এলাম, এসে দেখলাম যে এখানে এরা যে ঘরটায় বাস করে তার পাশেই গোয়াল, সেই গোয়ালটা থেকে আগুনটা লেগেছে। আগুন লেগে গোয়ালের মধ্যে গোটা 10 ভেড়া ছিল, আর কিছু হাঁস মুরগি ছিল, আর 2টো গরু ছিল। গরু দুটো ভালো রকম ইনজিওর হয়েছে, আর বাদবাকিগুলো মারা গেছে। তা ঘর সব পুড়ে গেছে। ওদেরও দুর্ঘটনা ঘটতো যদি ওরা থাকতো। ঘর থেকে কোনো রকমের দিকে সব বার করেছে, আর কিছু টাকা পয়সা, চাল ডাল হ্যান ত্যান সব কিছুই ছিল, সেই সবগুলোও নষ্ট হয়ে গেছে। ওদের এখন মানে খাওয়া দাওয়ারও কিভাবে পাশে থাকবেন? দেখি আমরা যতটা পারি চেষ্টা করব। বিধায়ককে জানানো হয়েছে, বিধায়ক কর্মাধ্যক্ষকে পাঠিয়েছিল, আমাদের উপপ্রধান এসেছিল। দাদা, আমি তো দেখতে পাচ্ছি এদের বসবাস করার জায়গা নেই, তো সেইভাবে কিভাবে দেখবেন, কিভাবে থাকবে এরা? দেখা যাক, আমরা চেষ্টা ঠান্ডায় করছি কিভাবে কি করা যায়। আপনার নাম? সবাই, আমার নাম পার্থ সারথী মণ্ডল, ভাতার জিপির। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।